নেই, ডাল নেই, নুন নেই। কিছু কিছু মানুষ আছে দেখবেন যাদের ঘরে কিনা চাল নেই, ডাল নেই, নুন নেই, পেঁয়াজ নেই, তেল নেই, মাছ কিনার টাকা নেই, সবজি কিনার টাকা নেই, এমনকি পরনের পোশাকটাও জোড়াতালি দেওয়া। বাহির থেকে দেখে মনে হবে তারা অনেক কষ্ট করেই জীবন যাপন করছে, অথচ সেই মানুষগুলোই কিছুদিন পর পর জমি কিনে, বাড়ি করে, গাড়ি করে, ব্যাংকে লাখ লাখ টাকা জমায়। আসলে সমস্যা তাদের নয়, সমস্যা তাদের স্বভাবের। ওই যে একটা কথায় আছে না, কয়লা ধুইলে ময়লা যায় না। কিছু কিছু মানুষ যতই বড়লোক হোক না কেন, তাদের স্বভাব চরিত্র ওই ছোট লোকের মতোই থেকে যাবে। আবার এমন কিছু মানুষ আছে দেখবেন যাদের কিছুই নেই, ব্যাংক ব্যালেন্স নেই, বিঘায় বিঘায় জমি নেই, তারপরে ভালো বাড়ি গাড়িও নেই, তারপরও দেখবেন তাদেরকে দেখে মনেই হয় না যে তাদের কিছুই নেই, কারণ তারা জীবনযাপনই ওইরকম করে। যতটুকু আছে ততটুকু দিয়ে চেষ্টা করে সুন্দরভাবে জীবনযাপন করতে। ওই ফকিন্নির মতো চলাফেরা তারা আবার করতে পারে না। আমার চোখে দেখা এমন অনেক মানুষই আমি দেখেছি যারা কিনা একটা সময় মুড়ি খেয়ে বিঘায় বিঘায় জমি কিনেছে, অথচ বৃদ্ধ বয়সে এসে যখন তার ওই খাবারগুলো খাওয়ার কথা, তখন সে খায়নি, আর এখন সে পায় না। কেননা এখন সন্তানের উপরে নির্ভরশীল, আর নিজে কষ্ট করে যে জমি জমা কিনেছে তা তো সন্তানদেরকে বৃদ্ধ বয়সে অনাদরে, অযত্নে, অবহেলায় নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হচ্ছে। তাহলে কি দরকার এমন ব্যাংক ব্যালেন্সের, কি দরকার এমন বিঘায় বিঘায় সম্পত্তির? আমার কাছে মনে হয় কোনো দরকারই নেই আমার এমন সম্পত্তি। আমার যতটুকু আছে, আমার যখন যেটা দরকার, আমার যখন যেটা ইচ্ছা, আমি তখন সেটাই পূরণ করব। আমি যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমার ইচ্ছা পূরণ করার দায়িত্ব কে নিবে? আমাদের স্বল্প আয়, আমার হাজবেন্ড একাই করে আমার 2 ছেলের লেখাপড়া, আমরা 3টা মানুষ ওই একটা মানুষের ঘাড়ের উপরে। আমরা হয়তো ব্যাংক ব্যালেন্স করতে পারছি না, কিন্তু আমাদের সন্তানকে মানুষ করার জন্য যা কিছু করা দরকার তাই করছি। এমন কিছু মানুষ আমি নিজের চোখে দেখেছি যারা কিনা জমি কিনেছে, বাড়ি করেছে, অথচ নিজের সন্তানকে লেখাপড়া করায়নি, আর এখন সেই সন্তানে হাড় ভাঙা খাটুনির কাজ করে, খেতে খামারে কাজ করে। দেখা যায় বিঘায় বিঘায় জমি আছে, তারপরও তার সন্তান কৃষক। আমি মনে করি সন্তানই সব থেকে বড় ভবিষ্যৎ। বাবা মায়ের উচিত তার সর্বোচ্চ দিয়ে সন্তানকে মানুষ করা, কেননা সন্তান যদি মানুষ হয় তাহলে কত জমি জমা আসবে যাবে। যাই হোক, আপনাদের সাথে তো আমি অনেক গল্প করলাম, আমি আমার মন্তব্য জানিয়েছি। জানি না কার কাছে কেমন লাগবে, কারো কাছে ভালো নাও লাগতে পারে, আবার কারো কাছে ভালো লাগতে পারে। যাই হোক, যেই 2জন মানুষের কাছে আমার কথাগুলো ভালো লাগবে আমি শুধু তাদের জন্যই ভিডিও বানাই। ইদানিং আপনারা আমার ভিডিওগুলো এত বেশি পছন্দ করছেন, খুব সুন্দর সুন্দর কমেন্ট আসে, আর আপনাদের কমেন্টগুলো পড়তে আমার আরো বেশি ভালো লাগে। জানেন, আমি না ভিডিও করার আগ্রহ পাই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখার জন্য